প্রভু কি জয়। প্রেম শ্রে কহ শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দ বল হরি হরি বল হরি বল। এত সুন্দর জায়গা আমি দ্বিতীয়টি দেখিনি, মনে হচ্ছে যেন পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। হরে কৃষ্ণ। এটি নিউ বৃন্দাবন। নিউ বৃন্দাবন আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার মাউন্টসভিলের কাছে অবস্থিত। শহরটির আয়তন প্রায় 1204 একর। শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির, প্রভুপাদের সোনার প্রাসাদ, বেশ কয়েকটি বিল্ডিং কমপ্লেক্স, বাড়ি, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ব্যবসায়িক স্থান নিয়ে গঠিত। 1968 সালে ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রত্যক্ষ নির্দেশনায় তার শিষ্য কীর্তনানন্দ স্বামী কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের বৃন্দাবন শহরের নামানুসারে নামকরণ করা হয়েছে। 6 বছরের দীর্ঘ চেষ্টার পর ভক্তরা নিজ হাতে এই গোল্ডেন টেম্পলটি তৈরি করেন, যা এক কথায় অভাবনীয় সাফল্য। এটি প্রভুপাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা যাচ্ছি তীর্থ ভ্রমণে। এটা পড়েছে ওয়েস্ট ভার্জিনিয়া নিউ বৃন্দাবন। এটা দ্বিতীয় বৃন্দাবন। অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমি চেষ্টা করবো পুরো মন্দিরটা আপনাদের সবাই ঘুরে দেখানোর। রাত 11:45। আমাদের বাসটা ব্রঞ্জ থেকে ছেড়ে দিয়েছে। বাস দুটো মোটামুটি ফুল হয়েই এসেছে জ্যাকসন হাইটস থেকে। ওখানে ব্রুকলিন, কুইন্স, জামাইকা আর লং আইল্যান্ডের অনেক যাত্রীরা রয়েছে। আমাদের পরিবারের 5 জন সদস্য সহ পুরো 15 জন তীর্থযাত্রী যাচ্ছি আমরা এই ব্রঞ্জ থেকে। আমাদের পরিবারের সিটগুলো পড়েছে একদম পাশাপাশি। সামনের সিটেই আমার হাজব্যান্ড আর পিছনে আমি। 2.5 ঘন্টা পর আমাদের স্টপেজ দিয়েছে কিং অফ প্রুশিয়া, পেনসিলভেনিয়াতে। আমরা এখানে বাথরুম ইউজ করলাম। তারপর ওরা যে প্রসাদটা নিয়ে এসেছে আমাদের জন্য, সেটা দিয়ে আমরা ডিনার করলাম। আগে আপনাদের আমি বাসটা দেখানোর সুযোগ পাইনি, এবারে দেখিয়ে দিচ্ছি। এই বিশাল বড় সাইজের দুটো বাস যাচ্ছে, প্রায় 100-র উপরে যাত্রী নিয়ে। আমাদের সবার লাকিজ এই গাড়ির নিচটাতে রাখা আছে। আবারও আমাদের গাড়ি চলেছে নিউ বৃন্দাবনের উদ্দেশ্যে। গাড়িটা ছেড়ে দিয়েছে। এবার অপেক্ষায় আছি কবের আমরা রাধা মাধবের মুখটা দর্শন করব, কবে স্বর্ণপ্রাসাদটা দেখব। এখন সকাল 7:07। হাঙ্কার্স পেনসিলভেনিয়াতে আমরা এখন ব্রেকফাস্টের জন্য নেমেছি। এই ট্যুরে সব খাবার দাবার ওরাই আমাদের দেবে। তো এখানে আমরা শুধু কফিটা কিনেছি, বাকি ব্রেকফাস্ট সব ওরাই দিয়েছে। আমার ছেলের প্রিয় মাফিন আছে এখানে, মেয়ের প্রিয় জুস। প্রকৃতির সান্নিধ্যে বসে 1 কাপ চা খেতে বেশ ভালো লাগছে। এখান থেকে ওয়েস্ট ভার্জিনিয়া খুব একটা দূরে না, যেহেতু খুব কাছেই রয়েছে। আর এদিকে আমাদের 11টার সময় রুম দেওয়ার কথা, তাই আমাদের এইখানে একটু বেশি সময় রাখা হবে। প্রায় 848 কিলোমিটার রাস্তা ফাঁড়ি দিয়ে আমরা এসেছি রাধা মাধবের দর্শন পাবার জন্য নিউ বৃন্দাবনে। চারদিকে গাছপালা আর পাহাড়ে বেষ্টিত এই এলাকা। একদম পাহাড়ের চূড়ায় হচ্ছে নিউ বৃন্দাবন। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পাহাড় আর গাছপালা। সবুজে বেষ্টিত পাহাড়ের চূড়ায় ভগবানের স্থান, দ্য প্লেস অফ গড। এখানে রথটাও সুসজ্জিত হয়ে গেছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য। কিছুক্ষণের মধ্যে ওরা রথযাত্রা শুরু করে দেবে। এখান থেকেই রথের যাত্রা শুরু হবে। ভক্তরা রথের ধরে ধরে টেনে নিয়ে যাবে শিব মন্দির, গোল্ডেন টেম্পল, গৌরনীতা স্ট্যাচু। প্রত্যেকটা জায়গার সামনে ভক্তরা কীর্তন করবে। শেষে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে গিয়ে রথ থামানো হবে এবং সারা দিন ভর আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে পূজা ও গান কীর্তন করা হবে। আমরা এখন যাচ্ছি গোল্ডেন টেম্পলের সামনে দিয়ে। দেয়ালের ওপাশে রয়েছে গোল্ডেন টেম্পল, যেটা প্রভুপাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। আর এই গোল্ডেন টেম্পলের অপোজিটে রয়েছে গৌরনীতা স্ট্যাচু। আমাদের 2টা বাসে ট্যুর গাইড রয়েছে, তো এই ট্যুর গাইডরা আমাদের সব জায়গাগুলো সম্পর্কে আগে থেকেই ধারণা দিয়ে দিচ্ছেন, যাতে আমরা মন্দিরে নেমে নিজেদের মতো করে সব জায়গা ঘুরে দেখতে পারি। See right hand side front, this is the main temple. Front of the temple, after finish the Rath Yatra, the lunch will start. So from 1 o'clock there is line, so they will start prasadam there. See right hand side dinner, you see there is a... সামনে যে রুমগুলো দেখা যাচ্ছে ওই রুমগুলোতেই ভক্তবৃন্দকে রাখার ব্যবস্থা রয়েছে। সামনে দেখছি থাকার জন্য ছোট্ট ছোট্ট বাড়ি। বাস থেকে নেমেই আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়েছি।
অপেক্ষা করছি আমাদের হাতে চাবি বুঝিয়ে দেওয়ার জন্য। যে রুম ওরা আমাদের দেবে আমরা সেই রুমেই থাকবো। তবে আমাদের ব্রঞ্জ থেকে যারা সবাই এসেছি সবাইকে পাশাপাশি রুমেই রাখা হবে। কি বড় দুটো বাসে আমরা এসেছি, প্রায় 100-র উপরে যাত্রী আমাদের। বাবা যায়, প্রায় 10 ঘন্টার জার্নি শেষ করে আমরা এখন এসেছি বৃন্দাবনে। অপেক্ষায় আছি শুধু কবে যে রাধা মাধবের মুখটা দর্শন করব। সেই সাথে রাধা বৃন্দাবনচন্দ্র মন্দিরের সামনে আমরা আজকে দেখতে পারবো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকেও। এর চাইতে বড় খুশির আর কি হতে পারে। যারা রুমের চাবি হাতে পেয়েছে তারা লাকিস নিয়ে রুমের দিকে ছুটছে। মন্দিরের চারপাশেই রয়েছে ভক্তদের থাকার জায়গা। মন্দির চত্বরে এসে কি যে একটা অনুভূতি হচ্ছে বোঝাতে পারবো না। আমরা আমাদের রুমের চাবি হাতে পেয়েছি, যাচ্ছি রুমের দিকেই। আমাদের রুমের ঠিক সামনেই রয়েছে গোশালা। আমাদের ব্রঞ্জ থেকে যারা গিয়েছে সবাইকে দিয়েছে আমাদের পাশাপাশি রুমগুলোতে। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমাদেরকে 5 নম্বর রুমের চাবি দেওয়া হয়েছে। এখানে আমরা একদিন থাকবো, যতক্ষণ এই মন্দিরে থাকবো ততক্ষণের জন্য আমাদের এই 5 নম্বর রুমটা। আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু 5 জন, তাই আমরা পেয়েছি 2 বেডের একটা রুম, যেখানে রয়েছে একটা ভাগবত গীতা, ওয়ালে রয়েছে খুব সুন্দর করে সোয়ান ফেস্টিভ্যালের পিকচার, একটা চেয়ার টেবিল আর একটা সোফা, এবং আমাদের কাপড়গুলো আমরা এখানে হ্যাঙ্গিং করে রাখতে পারবো। বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা রুমের সাথে একটা করে বাথরুম রয়েছে এবং বাথরুমে সোপ আর টাওয়েল দেওয়া আছে। বেলা 11:14। আমরা রুম থেকে স্নান সেরে একদম রেডি হয়ে বের হয়ে এসেছি। এখন আমরা রথযাত্রায় যাব। তার আগে আমরা রাধা মাধবকে দর্শন করে নেব। এখনও পর্যন্ত আমাদের রাধা মাধবের দর্শন হয়নি। এই ওয়েলকাম সেন্টারের সামনেই আছি আমরা এখন। আর এইখানে একটা বড় ম্যাপের মধ্যে পুরো বৃন্দাবনের একটা ছক আঁকা আছে। আমরা এখান থেকেই দেখে নিলাম কোন কোন জায়গাটা আমরা আজকে ঘুরে দেখব। যদি ম্যাপটা আমরা দেখে নেই তাহলেই বুঝতে পারবো এখানে কি কি জায়গা আমাদের দেখার আছে। ওয়েলকাম সেন্টারের পাশেই হলো শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির। মন্দিরের সামনা দিকটাকে আজকে এত সুন্দর করে সুসজ্জিত করেছে। এখানে আজকে রথযাত্রা হবে। রথটা এনে এখানেই থামানো হবে এবং এই সামনের এই ছোট্ট অংশটার মধ্যেই জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে আসন দেওয়া হবে, যেখানে আজকে সারা দিন ভর কীর্তন হবে। মন্দিরের সামনেই আছি, ভিতরটাতে যে কি সুন্দর একটা অনুভূতি হচ্ছে, কখন রাধা মাধবকে দর্শন করব। ওরা সবাই আমার আগে চলে এসেছে, আমার জন্য অপেক্ষা করছে। একবার রাধা মাধবকে দর্শন করে আসি, চলেন। এটা হলো শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র টেম্পল। অনেক অপেক্ষার পরে আমরা ফাইনালি রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে। এখানে জুতা রেখেই আমরা ভিতরে প্রবেশ করব। ওয়েট করতেছিস হ্যাঁ? রথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। রাস্তায় পেলাম কৃষ্ণের সখা ময়ূরের দেখা। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হয়ে ময়ূরেরা নৃত্য করে। তাদের সেরা পালক শ্রীকৃষ্ণকে উপহার দেয়। এই বৃন্দাবনেও কিন্তু এর বিকল্প নয়। ভোরবেলা হাঁটতে বেরুলে ময়ূরের পালক পাওয়া যায়। রয়েছে এখানে অসংখ্য ময়ূর। মাঝে মধ্যে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে কৃষ্ণকে খুশি করার জন্য ময়ূরকে পেখম মেলতে দেখা যায়। Why is he breathing so hard? It's very hard to walk. Hot weather. Nitai Goranga, Nitai Goranga, Nitai Goranga, Nitai Goranga, Nitai Goranga, Nitai Goranga, Nitai Goranga.
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare. ভক্তেরা জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে রথে নিয়ে রথের দড়ি ধরে টেনে প্রায় 2.5 ঘন্টা ধরে শিব মন্দির, গোল্ডেন টেম্পল, গৌরনীতা স্ট্যাচু প্রত্যেকটা জায়গার সামনে ভক্তরা অনেকক্ষণ ধরে কীর্তন করেছে। শেষে ওরা শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে এসে রথটা থামিয়েছে। এখানেই আজকে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে আসন দেওয়া হবে। আর এরই মধ্যে প্রসাদের জন্য মানুষ লাইন ধরেছে। আমরাও এসেছি লাইনে। সামনেই প্রসাদের ব্যবস্থা রয়েছে। আজকে প্রচুর গরম। এই মুহূর্তে ওয়েস্ট ভার্জিনিয়ার ওয়েদারটা হচ্ছে 99 ফারেনহাইট। ফিল লাইকস আরও অনেক বেশি। এরই মধ্যে আমরা প্রসাদ পেয়ে গেছি। প্রসাদটা কী যে সুস্বাদু ছিল, যেন মনে হয়েছে অমৃত পেয়েছি। প্রসাদ বিতরণ এখন প্রায় শেষের দিকে। যারা লাইনের পিছনে ছিল তারা এখনও প্রসাদ নিচ্ছে। একদিকে এখনও প্রসাদ বিতরণ চলছে, আর অন্যদিকে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে আসন দিয়ে সামনে কীর্তন হচ্ছে, নাচ গান হচ্ছে। কী যে সুন্দর গান শোনা যাচ্ছে এখান থেকে, কী ভালো লাগছে। ভক্তবৃন্দরা সবাই প্রসাদ খাচ্ছে। এই জন্য একটা অন্যরকম পরিবেশ, যেখানে মন আত্মা সব শান্ত হয়ে যায়। আবারও আসছি জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে দর্শন করার জন্য। বাবা তুমি জগন্নাথ স্বামী
বাইরে এখনও জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সামনে কীর্তন চলছে। এদিকে আমরা সবাই মিলে চলে এসেছি। আর একটু সময় আমরা ঠাকুরের আসনের সামনে বসবো। একদম কাছ থেকে ঠাকুরকে আরও কিছুক্ষণ দর্শন করব। যতক্ষণ এই মন্দিরেই থাকবো ভগবানের কাছাকাছি থাকার চেষ্টা করব। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Hare Ram Sorry.
মেইন মন্দিরের সামনেই রয়েছে গিফট শপটা। গিফট শপে ঠাকুরের সব ধরনের কালেকশন আছে এখানে। ঠাকুরের পূজার বিভিন্ন ধরনের জিনিস, পিতল, কাঁসা, মালা, বিভিন্ন ঠাকুর দেবতার ছবি, ঢোল, কাশি, করতাল, ঠাকুরের বিভিন্ন ধরনের ড্রেস, ছোটো থেকে শুরু করে বিভিন্ন সাইজের সব ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। তাছাড়া রয়েছে ঠাকুরের আসন এবং গুপি ড্রেসগুলোও এখানে পাওয়া যায়। জুয়েলারিও আছে। ঠাকুরের মূর্তি কিনলে এখান থেকে পছন্দ করে ঠাকুরের পোশাকও কিনে নেওয়া যায়। রয়েছে এখানে ছোট বড় সব সাইজেরই অনেক ডুলের কালেকশন। উইকেন্ড হওয়াতে এখানে প্রচুর মানুষ হয়েছে। আজকে রথে তো এত মানুষ হয়েছে, আমি যেটা কল্পনা করতে পারিনি যে রথে এত মানুষ হবে এখানে। আর তাছাড়া অনেকেই নাকি এখানের স্থায়ী বাসিন্দা। চারপাশে অনেক গাড়ি পার্ক করা, তার মানে আজকে বাইরে থেকে অনেক ভক্তরা এসেছে মন্দিরে। রথযাত্রা সেটা কিন্তু অনেক আগে থেকেই মানুষজন জানে। এখন 5:28 বাজে, ঠিক 6টায় গোল্ডেন টেম্পল ক্লোজ হয়ে যাবে। তার ভিতরে আমাদের প্রভুপাদের স্বর্ণপ্রাসাদটা ঘুরে দেখতে হবে। গুরুদেবের জন্য উপহার স্বরূপ এক সাধারণ গৃহ থেকে স্বর্ণপ্রাসাদে পরিণত হওয়ার অলৌকিক কাহিনী, যা সারা বিশ্বের জন্য এখনও বিস্ময়কর। চারদিকে উপত্যকা আর বন পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে অপূর্ব মনোহর স্থাপনা, প্রভুপাদের প্লেস অফ গোল্ড। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত আসে প্রতি বছর এই প্রাসাদটি দেখতে, যা 6 বছরের দীর্ঘ চেষ্টার পর ভক্তরা নিজ হাতে তৈরি করেছে, যা এক কথায় অভাবনীয় সাফল্য। এটি তৈরি করা হয়েছিল ইসকন প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রী অভয় অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের স্মৃতির উদ্দেশ্যে। 30 টন ওজনের প্রধান গম্বুজের 4200 টুকরো ক্রিস্টাল ব্যবহৃত হয়েছে এখানে। স্বর্ণ মন্দিরের বা গোল্ড অফ প্লেসের নির্মাণ কার্য শুরু হয়েছে 1973 সালে, যা শুধুমাত্র শ্রী প্রভুপাদের সাধারণ একটি গৃহ হিসেবে ব্যবহৃত হয়। 1977 সালে যখন শ্রী প্রভুপাদ দেহত্যাগ করেন, তখন ওনার শিষ্য কীর্তনানন্দ সিদ্ধান্ত নেন এটি শ্রী প্রভুপাদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলা হবে। তখন নববৃন্দাবনের সমস্ত বাসিন্দারা একটি সাধারণ গৃহ থেকে অসাধারণ এক প্রাসাদে পরিণত করেন। 6 বছর ধরে দীর্ঘ চেষ্টা করে ভক্তরা এই মন্দিরটি তৈরি করেন। নববৃন্দাবন কমিউনিটির কাউকে যদি জিজ্ঞেস করেন না এই স্বর্ণ মন্দিরটি কে বানিয়েছে, তাহলে সবাই বলবে হরে কৃষ্ণ ভক্তরা। আমি বৃন্দাবনে আসার আগে লোকমুখে বা ওয়েবসাইট গেটে এখানের অনেক তথ্য নিয়েছি। এখানে এসে আমি সচক্ষে যখন সব কিছু দেখছি, তখন মনটা যেন একদম ভরে গেছে। প্রভুপাদের গোল্ডেন টেম্পলে যদি ঢুকতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ডোনেশন দিয়ে ঢুকতে হবে। এখানে অ্যাডাল্টরা ঢুকতে গেলে লাগবে $12, সিনিয়র 65 ইয়ার্স হলে লাগবে $8, চিলড্রেন যদি 6 ইয়ার্স থেকে 16 ইয়ার্সের মধ্যে হয় তাহলে লাগবে $8, আর গ্রুপে যদি 10 পিপল থাকে তাহলে লাগবে $10 করে। আর এই ডোনেশন দিয়েই আমরা এখন ভিতরে ঢুকবো। ওই যে প্রভু আছেন, উনি আমাদের গাইড হিসেবে পুরো গোল্ডেন টেম্পলটা ঘুরে দেখাবেন এবং এই জায়গা সম্পর্কে পুরো বিস্তারিত আমাদের বর্ণনা করে জানাবেন। কি যে সুন্দর কারুকার্য, যা শুনেছিলাম একদম তাই। চারপাশে দেয়ালের এই কারুকার্যগুলা কত যে নিখুঁত, এর সৌন্দর্য যেন চোখ দাদানো। এই সক্সগুলা পরেই আমাদের এখন ঢুকতে হবে ভিতরে, যেন কোনো ময়লাও না প্রবেশ করে এই রুমের ভিতরে। আমি অল্প কিছু ভিডিও করার সুযোগ পেয়েছিলাম, অল্প কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন কতটা সুন্দর কারুকার্য। রয়েছে মার্বেল পাথরের তৈরি সুদৃশ্য বারান্দা। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই পুরো ওয়ালটা মার্বেল পাথরের কাজ করা।
প্রত্যেক গ্রুপে 10 জন করে ভিতরে ঢুকানো হয়। ট্যুর গাইড 10 জনকে পুরো স্বর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখায় এবং ভিতরে কি কি আছে না আছে সুন্দরভাবে বর্ণনা করেন প্রত্যেকটা জিনিসে। এর ভিতরে নানা অংশে রয়েছে, মন্দিরের ভিতরে নানা অংশ 22 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো। আরও রয়েছে দামি দামি ক্রিস্টাল, রৌপ্য, অনিক্স এবং মার্বেল পাথরের কাজ। ভিতরে রয়েছে স্বর্ণখচিত বেদী ও আবাসন। এছাড়া এখানে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের একটি জীবন্ত আকারের মোমের মূর্তি রয়েছে, যিনি সিংহাসনে উপবিষ্ট অবস্থায় রয়েছেন। ভেতরের ছাদ ও স্তম্ভগুলোতে অত্যন্ত নিখুঁত খাটের খোদাই কাজ, মার্বেলের মেঝে দেয়াল এবং চমৎকার সব ঝাড়বাতি রয়েছে। এখানে একটি বিশাল আকৃতির ঝাড়বাতি রয়েছে যা 150 বছরেরও অধিক পুরনো। দেওয়ালগুলোতে বিভিন্ন দেবদেবী ও কৃষ্ণের বাল্যলীলা সম্পর্কিত আসল চিত্রকর্ম রয়েছে। দর্শনের জন্য রয়েছে হাতে খোদাই করার সেগুন কাঠের তৈরি একটি উৎসবের রথ এবং অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত একটি ঝমকালো সোনার দোলনা। স্বর্ণ মন্দিরের সম্পদ ভাণ্ডার মানব কল্পনার অতীত। আমি জীবনে এমন সুন্দর স্থান কখনো দেখিনি। মনে হয় যেন পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। ভিতরের কারুকাজগুলা চোখে যেন একদম লেগে আছে। প্রায় 15 মিনিটের মতো ভিতর ঘোরার পর আমাদেরকে বাইরে বের করে দেওয়া হলো। পরবর্তী যে গ্রুপটা ছিল ওদের নেওয়া হলো। এখানেই রয়েছে একটা গোলাপ গার্ডেন, এটা পড়েছে একদম স্বর্ণ মন্দিরের পাশেই। গোলাপ গার্ডেনের ঠিক সামারের পরপরই এত সুন্দর ফুল হয় এখানে, এবং এই বৃন্দাবনে যদি কোনো বিবাহ অনুষ্ঠান হয় তাহলে এই জায়গাটাতেই সেই বিবাহ অনুষ্ঠান করা হয়। সামনে রয়েছে গোপালের একটা মূর্তি, আর এখানে অসংখ্য গোলাপ ফুল ফুটে রয়েছে, বিভিন্ন কালারের গোলাপ রয়েছে এখানে। আর সামনে রয়েছে ফোয়ারা সিস্টেম, চাইলে এখানে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। এখানে কাজও করছে একজন জল দেওয়ার কাজ। চারপাশটা যে কি সুন্দর, মানে এটা আমি বর্ণনা করে বলে বোঝাতে পারবো না। যত দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি। এই জায়গাটা বিশাল বড় হওয়াতে খুব একটা মানুষের সংখ্যা দেখা যাচ্ছে না। অপর পাশটাতে অনেক মানুষ রয়েছে। যেহেতু এখন স্বর্ণ মন্দির ক্লোজিংয়েরও টাইম হয়ে গেছে, তাই এখানে খুব একটা মানুষজন নেই। কি সুন্দর একটা গোপালের মূর্তি রাখা এখানে, পাশে 2 জন গোমাতা রয়েছেন। গোলাপ গার্ডেন থেকে এসে স্বর্ণ মন্দিরের ঠিক পেছনে এখন আমরা পদ্মপুকুরে এসেছি। পুকুরে অসংখ্য পদ্ম ফুলের গাছ, দেখে মনে হচ্ছে এই মনে হয় কয়েকদিন আগেই এখানে ফুলে ভর্তি ছিল। এত পদ্ম ফুলের গাছ যে নিচে জলটা পর্যন্ত দেখা যাচ্ছে না। চারপাশে প্রচুর ঘাসও গজিয়েছে। পাশ দিয়ে পুরো পুকুরে হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে এবং ছোট ছোট ব্রেঞ্চগুলো রয়েছে। বিকালে চাইলে এখানে বসা যায়। অনেক সময় দেখা যায় এই জায়গাটাতে বসে ভাগবত আলোচনা হচ্ছে। আমি অনেকেরই ভিডিওতে দেখেছি এইখানে অনেকে বসে আবার ভাগবত আলোচনা করছে। তো আমরা রথের সিজনে এসেছি, যার জন্য ওই রকমভাবে ট্যুর গাইড আমাদের সাথে ছিল না। আমরা নিজেরা পুরো মন্দিরটা ঘুরে দেখেছি। এর আগে বাসে থাকতেই তো ওরা আমাদের সব ডিটেলস দিয়ে দিয়েছে এই মন্দিরের, সেজন্য আমরা খুঁজে ওই জায়গাগুলোই বেছে বেছে দেখছি। জায়গাটা ভীষণ সুন্দর। উইকডেতে আসলে এখানে অনেক ট্যুর গাইড আছে যারা পুরো এই বৃন্দাবন এলাকাকে ঘুরে দেখাবে। আমাদের সেই সুযোগটা হলো না। তারপরেও আমরা এখানে আর কোনো জায়গা দেখার বাদ রাখিনি। প্রত্যেকটা জায়গা দেখেছি, প্রত্যেকটা জায়গা সম্পর্কে জেনেছি। আর এখানে থাকছি না, কীর্তন শুরু হয়ে গেছে বিকালের। আমরা এখন মন্দিরে যাব।
ठाकुर की জয় लीला प्रविष्ट जाय विष्णुपाद परमहंस शत शत परम शरणा जगन्नाथ जी महाराज की জয় श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जी गोपाल भट्ट दास रघुनाथ सरोज गोस्वामी की জয় श्री कृष्ण kingdom in Dwarka. His capital is Dwarka. And he always separated and feels separation. And once Rukmini Devi asking to Mother Rohini that when Krishna sleep, in his sleeping time also he is only looking at Brajavashi's name and cows name, different cows, Doboli, Kodoli, all other cows. Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasadi Gaur Bhakta Vrinda Shri Krishna Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasadi Gaur Bhakta Vrinda Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Radhe Radhe Govinda Govinda Radhe 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 Radhe Govinda, Radhe Govinda, Radhe Govinda, Radhe 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 Govinda. Radhe 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 Govinda, Radhe Radhe সৃজা আমার কাছে আইও মা Radhe 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 Govinda, রাধে 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 গোবিন্দ Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. ওদিকে না
দিদি 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 ওগুলো নেমে গেল সৃজা ওদিকে আয় সৃজা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. আমার হয়ে easy. That cave us. Because it's gone. No, I think it's still there. He's going to take a picture. Every Saturday they do, right? Every Saturday. Every Saturday they do. Every Saturday. সৃজা কই মশাল জ্বালিয়ে পুকুর পাড়ে কীর্তন করার দৃশ্যটা যে কি সুন্দর, মানে এটা আমি মানে প্রকাশ করতে পারতেছি না যে আমার কি সুন্দর একটা অনুভূতি হচ্ছে। কি সুন্দর কীর্তন ছিল যেন আমার একবারে মন প্রাণ সব জুড়িয়ে গেল। কীর্তন শেষ করে এবারে আমরা এসেছি ডিনার খেতে। আমাদের আগে থেকে এইগুলা বলে দেওয়া হয়েছিল কোথায় আমরা প্রসাদ পাবো আর কোন টাইমে আমাদের প্রসাদ দেওয়া হবে। সোয়ান ফেস্টিভ্যাল থেকে এসে দেখি খুব লম্বা একটা লাইন নেই, লাইনের একদম প্রথম দিকে তাকায় সবার আগেই আমরা এসে গেছি।
প্রসাদটা আমরা হাতে পেয়েছি। বৃন্দাবনে একদম সন্ধ্যাবেলায় রাধা মাধবকে নিদ্রা দেওয়া হয়, আবার খুব ভোরে ঠিক 4টার সময় রাধা মাধবকে আবার জাগানো হয়। বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন। এখন খুব ভোর 5:38 বাজে, মঙ্গল আরতি অলরেডি শুরু হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে রেডি হয়ে আসতে আসতে কীর্তনটাও শুরু হয়ে গেল। My only mission is to make this world happy. And how? To inform us, don't sleep anymore, wake up. And how to wake up? To know yourself. We are soul, and soul come from Krishna. Krishna said in Bhagavad Gita, I am the seed-giving father of all living entities. Mama, I want to go. Then what is his duty? To serve him, where we come from, whole. মঙ্গল আরতি, তুলসী প্রদক্ষিণ আর মালা জপা শেষ করে এবারে আমরা যাব রন্ধনশালায়। ওরা আমাদেরকে বলেছে আমরা যদি চাই তাহলে গিয়ে রাধা মাধবের জন্য প্রসাদ তৈরি করতে পারবো। যাদের সাথে বাচ্চা কাচ্চা নেই তারা সবাই রন্ধনশালায় চলে গেছে। আমরাও পিছন পিছন যাচ্ছি বাচ্চাদের নিয়ে। কিছু করতে পারি আর না পারি, অ্যাটলিস্ট রাধা মাধবের প্রসাদ যেখানে রান্না হচ্ছে সেই রুমটাতে দেখে আসবো। বাইরে নগর কীর্তন শুরু হয়ে গেছে। যারা প্রভাতী কীর্তনে যোগদান করতে পারবে না তারা নগর কীর্তনে যাচ্ছে। আমিও যাচ্ছি নগর কীর্তনে। রাম রাম হরে কৃষ্ণ সকাল 7:18 বাজে আমরা নগর কীর্তন শেষ করে গোশালার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সামনেই রয়েছে গোশালা। 7টার ভিতরে যদি গোশালায় আসা যায় তাহলে এখানে গোদোহন করা যায়। আমাদের আসতে আসতে অলরেডি লেট হয়ে গেছে, জানি না গোমাতাদের দর্শন করতে পারবো কি না। আমাদের আগে কিন্তু আরও অনেকেই চলে এসেছে গোমাতা দর্শন করতে। নগর কীর্তন করতে করতে আমাদের এই বেলায় লেট হয়ে গেল একটু। হাতে সময় কম থাকায় আমরা অল্প সময়ের মধ্যেই সব জায়গাটা কভার করার চেষ্টা করছি। এখনও কিন্তু আমাদের শিব মন্দির রয়ে গেছে দেখার বাকি, এখনও রয়ে গেছে গৌরনীতা স্ট্যাচু দেখার বাকি। 10টার ভিতরে আমাদেরকে আবার রুম ছেড়ে দিতে হবে। এসে গেছি আমরা এখন গোশালার সামনে। এখানে অনেক ফুল লাগানো, দেখতে ভীষণ সুন্দর লাগছে। সামনে অনেক খড় রয়েছে। অলরেডি গোমাতাদের মাঠে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। জানি না আমরা কি আদৌ দেখা করতে পারবো।
Ayun. ফাইনালি আমরা গুমাতাদের দর্শন করতে পারলাম, যদিও কিছুটা বই ভিতরে কাজ করছে। হরে কৃষ্ণ। প্রত্যেক গুমাতার আবার আলাদা আলাদা নাম রয়েছে। এই গুমাতার নাম হচ্ছে ললিতা। সামনে যে গুমাতা দেখা যাচ্ছে উনার উপরে আবার ডেঞ্জার লেখা, মানে উনার কাছে যাওয়া যাবে না। এরপরের গুমাতার নাম হচ্ছে গৌতম। 7টার সময় দুধ দোহন করা হয়ে গেছে, তো আমরা আর এই সুযোগটা পাইনি। গোশালা থেকে বের হয়ে এবারে আমরা যাব গৌরনীতা স্ট্যাচু দেখতে। এই সেই পুকুর, যে পুকুরে গতকাল রাতে সোয়ান ফেস্টিভ্যাল হয়েছিল। কীর্তন করে করে এই পুরো পুকুরটাকে, রাধা মাধবের মূর্তিসহ সোয়ান পুরো পুকুরটাকে ঘুরেছিল। আর আমরা সবাই মিলে এখানে কীর্তন করেছিলাম। কি যে ভালো একটা সময় কেটেছে। এখানে 2টা হংস রয়েছে পুকুরে, অসংখ্য মাছ, হাঁটার পথে অনেক মাছ দেখা যায়। পরিবেশটা যে কী ভালো লাগছে, এত সকালে হাঁটতে বেরোতে বেশ ভালো লাগছে। সকালবেলা হাঁটতে বেরোলে ময়ূরের পালক পাওয়া যায় রাস্তায়, ভাগ্য ভালো থাকলে আমরাও পেয়ে যেতে পারি। গো মহাপ্রভু কি জয়, প্রেম সে কহো শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দ, বল হরি হরি বল হরি বল। আর মানুষজন থাকতে আমরা এটা আইতাম পারবো না। সকাল 8টা বাজে। আমরা এবারে এসেছি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আর শিব মন্দির দেখতে। এখানে শিব মন্দিরের সামনেই রয়েছে এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডটা। এত সুন্দর দুটো কুণ্ডের জল, সামনেই রয়েছে একটা বিশাল বড় শিবলিঙ্গ। আমরা সব কিছু দর্শন করে তারপরে যাব শিবলিঙ্গ দর্শন করতে। শিব মন্দিরটা একদম পাহাড়ের উপরে, তো এখানে পাহাড়ের উপরে হওয়ায় অনেক উঁচু নিচু জায়গা। শিব মন্দির দেখতে আমরা পাহাড়ের উপরে উঠেছি। আবার দেখা যায় গৌরনীতা স্ট্যাচু কিন্তু অনেক নিচে, এবং তার চাইতেও নিচে হচ্ছে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির। এটা হচ্ছে শ্যামকুণ্ড। এখানে আসার আগেই শুনেছিলাম এখানে রয়েছে একটা শিবলিঙ্গ। এসেই খুঁজছি এই শিবলিঙ্গটা আমরা কোথায় পাবো। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডর ঠিক পাশে ওই দূরে দেখা যাচ্ছে শিবলিঙ্গটা। সামনেই একটা পেলাম আবার কুয়ো, কুয়োতে ভর্তি রয়েছে জল, বেশ সুন্দর আবার কুয়োর জল, একদম পরিষ্কার জল। এবারে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব। এত সুন্দর জায়গায় এসেছি, শিব ঠাকুরের দর্শন করতে পেরেছি, আমরা জল ঢালবো না তা কি হয়? চলেন একটু জল ঢেলে আসি। হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরা শিব গঙ্গাধরা, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। শিব মন্দিরের কাজ এখনো চলছে, পুরোপুরি সম্পন্ন হয়নি। হয়তো পরের বার আসলে আমরা দেখব এখানে শিব মন্দিরে শিব রয়েছেন। এই পাহাড়ি দিকের মাঝে সবচেয়ে উঁচু পাহাড় এটা, কেটা কয়? জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় শিব শম্ভু, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। আমাদের সব কিছুই দেখা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে চলে যাব। মন্দির থেকে বারবারই কল দেওয়া হচ্ছে, ব্রেকফাস্ট দেওয়ার সময় হয়ে গেছে। দৌড়ে এসে দেখি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের। এই ছিল আমাদের ব্রেকফাস্ট, সাথে কাপ চাও রয়েছে।
বেশ ভালো হয়েছে। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড। ব্রেকফাস্ট শেষ করার সাথে সাথেই প্রসাদও দিয়ে দেওয়া হয়েছে। প্রসাদটা এত সুস্বাদু ছিল কি বলবো। এই বৃন্দাবনের প্রসাদ আমার বাচ্চারা এত পছন্দ করেছে, এখনও অনেকেই লাইনে রয়েছে প্রসাদের জন্য। রুম থেকে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে আসতে আসতে দেখি 10:20 বেজে গেছে। রুমটা ঝেড়ে যেন আসতেই মন চাচ্ছিল না। আরও একবার রাধা মাধবকে দর্শন করে এখান থেকে বিদায় নিব। খুব ভালো একটা সময় কেটেছে আমাদের বৃন্দাবনে। 2 দিনটা যে কীভাবে পাস হলো নিজেও বুঝতে পারলাম না। বিদায়ের ঘন্টা বেজে গেল। মন্দির থেকে যেতে একদম মন চাইছে না। আসার সময় কত ইচ্ছা নিয়ে এসেছিলাম, ঠাকুর দর্শন করব, পুরো বৃন্দাবনটাকে ঘুরে দেখব। যাওয়ার সময় ঠিক ততটাই কষ্ট লাগছে। আবারও যেন আসতে পারি ভগবান তোমার দামে। এত সুন্দর জায়গা আমি দ্বিতীয়টি দেখিনি। মনে হচ্ছে যেন পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। ঈশ্বর সবার মঙ্গল করুক। ভালো থাকবেন সবাই।